তো আজকের ভিডিওটা সত্যি কথা খুব দুঃখজনক একটা ঘটনা। তো খুব খারাপ লাগছে। আমাদের মাঝে আলপনাদি আর নেই। আলপনাদিকে তোমরা সবাই চেনো। আলপনাদিদের ফ্যামিলিকে তোমরা সবাই চেনো। আলপনাদিরা খুব অল্প সময়ের মধ্যে খুব ভাইরাল হয়েছিল। তাদের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর বানাতো, শর্ট ভিডিওগুলো থেকে তারা ভাইরাল হয়েছিল। তো উনি আজকে নেই। তো কি হয়েছিল না হয়েছিল সব ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম। তো সেই জন্যই কিছু কথা বলার জন্যই এলাম। তো একটা দিদির ভিডিও দেখছিলাম। তো ভিডিও থেকেই জানতে পারলাম যে ওনার গলব্লাডারে স্টোন হয়েছিল, আর থ্যালাসেমিয়াও ছিল। রক্তের হিমোগ্লোবিন কম ছিল, হিমোগ্লোবিন ছিল না। তো ডাক্তারে বলেছিল এই 1 মাসের মধ্যে যে রক্তটা দরকার, নাছাড়া কিছু বলা যাবে না। তো থ্যালাসেমিয়া স্পৃহাটাও বড় হয়ে গিয়েছিল। তো আলপনাদি হাজব্যান্ড, তো তাদের বাচ্চার খুব প্রয়োজন, সবই মানলাম, কিন্তু বাচ্চার প্রয়োজনের জন্য তারা ব্যাঙ্গালোরে 2টো ডাক্তার মানে মানে দেখার অনলাইনের মাধ্যমে করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। কিন্তু একটা করার জন্য যে এই যে শরীরে এত ভেতরের রোগ, স্প্রিয়া বড় হওয়া, গলব্লাডারে স্টোন, তারপরে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন কম, এগুলোর তো দরকার ছিল না, তাই তো। তো দেখো, এগুলো দরকার, এগুলো না করে বাচ্চার জন্য করেছে, কিন্তু বাচ্চাটা প্রয়োজন, সবই মানছে, কিন্তু বাচ্চাটা পরে হলেও হতো, কিন্তু এগুলো দেখতো। কিন্তু এদের তো কোনো অসুবিধা ছিল না, এদের তো ভিউসও আসতো না, কোনো অসুবিধা হতো না। চিকিৎসাটা করানোটা উচিত ছিল আমার মতে, যেটুকু বলে। তো শরীরে এমনিতে লাইভও করতো, শরীর পুরো সাদা হয়ে গিয়েছিল, রক্ত একদমই ছিল না। তো দিদিভাইয়ের মাও একটা সত্যি কথা খুব খারাপ লাগছে যে দিদিভাই মায়ের কী হবে সেটা ভেবেই একটা ভয় ভয় কাজ করছে যে কী হবে দিদিভাইয়ের মায়ের। ব্যাপারটা হচ্ছে একটা মায়ের সামনে তার সন্তানের যে সন্তান চলে যাওয়া, সেই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন, খুব কষ্টকর একটা ব্যাপার। তো আলপনাদি মেয়ে হিসেবে খুবই ভালো ছিল, তাই ভিডিওতেও বলেছিল যে এরকম যে পুলিশ, ইঞ্জিনিয়ার, তারপরে ডাক্তার, সবাই আমার ভিডিও দেখো, আমি তো আর কোনো রকম নোংরামও দেখি না, আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তারপরে বলতো যে এরকম এদের এইসব জায়গায় বন্যা হয়েছে বা কিছু, তখন আলপনাদি খুব খারাপও লাগতো, তখন বলতো যে আমরা তো ডাঙাতে আছি, ওদের কি হবে। তো দেখো, এই এত ভালো মনের মানুষ, তো খুব কষ্ট লাগছে এইসবগুলো দেখে। ভালো করে চিকিৎসা যদি আজকে করাতো, তাহলে আলপনাদিকে আমাদের মাঝে ছেড়ে চলে যেতে হতো না। খুব খারাপ লাগছে এইসবগুলো দেখে, খুব কষ্ট লাগছিল জিনিসটা। আমি হঠাৎ করেই আমি ঘটনাটা জানতাম না। আমি সন্ধেবেলাতে করছিলাম, ভিডিও দেখছিলাম, তারপরে আমাকে ঝিলিক দেবজিৎ ব্লগ অর্থাৎ ঝিলিক সোনা ভিডিও আমার কাছে এলো। তারপরে ঝিলিক সোনা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করলো। তো ঝিলিক সোনার ভিডিও থেকে আমি প্রথমে জানতে পারলাম জিনিসটা, নাছাড়া কিন্তু আমি জানতে পারতাম না। আমি অতটা দেখিনি। ওরা কমিউনিটি পোস্টও করেছিল যে রক্তের জন্য, যে আলপনা দিদিভাইয়ের হাজব্যান্ড যে রক্ত লাগবে। তো দিদিভাইয়ের কি 5 বছর আগে একটা অপারেশন হয়েছিল, তো সেখানে ও নেগেটিভ নাকি রক্ত ছিল। তো তারপরে যে রক্ত চাইয়ের একটা রক্তের একটা ব্যাপার নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তো তারপরে ওটা চেয়েছিল যে ও নেগেটিভ রক্তের দরকার। তো এখনও কিন্তু ঠিকভাবে যে করা হয়নি, ওটা দিদিভাইয়ের যে রক্তের গ্রুপ কি, ও নেগেটিভ না কি এবি, কিন্তু এখন জানা গেছে যে এবি পজিটিভ। আর এবি পজিটিভ হচ্ছে তুমি সবার রক্ত নিতে পারবে, তুমি সর্বজনীন দাতা, দাতা বলছি গ্রহণ করতে পারবে, কিন্তু তুমি শুধু এবি পজিটিভকে দিতে পারবে। ও নেগেটিভ একজনে কিন্তু রক্ত দিয়েছিলেন, এতে কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো দেখে খুব হচ্ছিলো আমার শরীরে, যে কাঁটা দিয়ে উঠলো, অবহেলায় হলো। তারপরে দিদিভাইয়ের মা যেতে চেয়েছিল নাকি শুনলাম একটা দিদিভাইয়ের ভিডিও থেকে, যে যখন হঠাৎ শেষের দিকেই কিন্তু চিকিৎসার জন্য করেছিল, যাওয়ার চেষ্টা করেছিল শেষের দিকে। তো যাওয়ার জন্য করেছিল যে চিকিৎসার জন্য শেষের দিকে, তখন বলেছিল যে এরকম না চল ডাক্তারের কাছে। তো তখন তো দিদিভাইয়ের মা যাবো বলেছিল, তো কোনো কিছু কারণের জন্য যাওয়া হয়নি, যেতে যায়নি। তো মাটার জন্য খুব কষ্ট হচ্ছে,
ভেতরটা কীরকম করছে। একটা সন্তান মানে বিয়ে হয়েছে, তারপরে তার আর কি মানে স্বামীও নেই। মানে সত্যি কথা খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, ওনার জন্য বেশি খারাপ লাগছে। তো এটাই বলবো, দিদিভাই যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, মানে এটাই বলবো। এই জীবনে যেটা পায়নি সেটা পরের জীবনে যেন পাক, এটাই বলবো। আর তো কিছু বলার নেই। ওনার জন্য খুব খারাপ লাগছে আলপনাদি। আর আলপনাদি খুবই অল্প বয়স, খুবই অল্প বয়স। মানে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, প্রচুর খারাপ লাগছে আলপনাদির জন্য। মানে বুকের ভেতরটা না মানে শিউরে শিউরে উঠছে। আমি এই ভিডিওটা বানাতেও মানে কীরকম লাগছিল, খুব খারাপ লাগে। মানে আমি এইসব ভিডিও খুব একটা বানাতে আমার খুব জানি না, আমার খুব মানে ভেতরটা কীরকম পড়ে। আমি মানে আনন্দের খবর বলো এগুলো দিতে আমার অতটা কিছু মানে ওসবগুলো দিতে পারি, কিন্তু এইসবগুলো দিতে আমার কীরকম একটা মানে বুকের ভেতরটা না কীরকম মুচড়ে মুচড়ে ওঠে, কীরকম ভয় 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 কাজ করে। জানি না, আমার খুব মানে কীরকম একটা লাগে, একটা বুকের ভেতরে না কাঁপানি শুরু হয়, আমি ঘামতে শুরু করি। তোমরা এখনও বুঝতে পারছো আমি একটা ঘামতে লাগে খুব। আমি এইসব ভিডিওগুলো আমি খুব একটু করি। তা আমার খুব খারাপ লাগছে দিদিভাইয়ের কাছে, দিদিভাইয়ের জন্য এটাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যেন যেখানে থাকুক সেখানে ভালো থাকুক। আর বলবো না, ওনার আত্মার শান্তি কামনা করি। এই জীবনে যেটা পাইনি সেটা যেন পরের জীবনে পাক, আমি এটাই বলবো। তো এটা যে গলব্লাডার স্টোন, স্পৃহা, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন, রক্ত এত কম, এত এইসবগুলো ছিল, এসব দিকে একটু নজর দিতে হতো, এটুকুই বলবো। একটু চিকিৎসা করাতে হতো। গুরুজি যখন বলেছিলেন যে ওনাদের গুরুজি যে কল্যাণীতে যেতে, কল্যাণী তো কাছেই, তো এগুলো লোকালে যদি না হয় তাহলে কল্যাণীতে যাওয়া যায়, কিন্তু এটা অনেক ধরনের রোগ, সেটাকে নিয়ে বাইরে কলকাতাতে নিয়ে যাওয়াটা দরকার ছিল, এটা বলবো। তো এসব না করে ডাইরেক্ট করেছে না, মানে যেতে হতো ব্যাঙ্গালোরে, যেমন বাচ্চার জন্য করেছে সেরকম এইসব রোগের জন্য করতে হতো, এটাই বলবো। আর কিছু বলার নেই, খুব কষ্ট লাগছে। একটা তত্ত্বার প্রাণ এটা, মানে সত্যি কথা খুব খারাপ লাগছে, প্রচুর খারাপ লাগছে। মানে শুনেই মানে আমার হাত পা অটোমেটিক কাঁপতে লেগেছে। আর কিছু বলার নেই। তো সবাইকেই বলবো যে যাদের মানে ছোটোখাটো রোগ হলেও বা কোনো রোগ হলেও সেটা তোমরা ডাক্তারটা দেখাও, মানে কোনো অবহেলা করো না, অবহেলা করে মানে করো না, চিকিৎসাটা করাতেই হবে, চিকিৎসা না করালে কিন্তু খুব কষ্ট। তো এরকমই আমার বাড়িতে মানে আমার ফ্যামিলিতে আমার মেসোমশাই, আমার নিজেরই মেসোমশাই, আর মানে তার মায়ের মানে আমার মেসোমশাইয়ের মায়ের 2 ছেলে 1 মেয়ে। তো 2 ছেলেকেই তার কাছে থেকে মানে নিজে বেঁচে আছে, মানে ছেলের মানে নিয়ে আসছে, বলতে পারছি না। তো তাকে দেখে তার মায়ের যে কান্না, সেটা আমি দেখেছিলাম আমার মেসোমশাইয়ের মায়ের ক্ষেত্রে। আমার মেসোমশাইকে যখন নিয়ে আসছিল না, মেসোমশাইয়ের মা খুব করছিল, সেই জিনিসটা আমি এখনও ভুলতে পারি না। আবার মেসোমশাইয়ের ভাইও তাই। আমার মেসোমশাইয়ের ভাইও যখন মানে মারা গিয়েছিল, তো তখনও আমার মেসোমশাইয়ের মায়েরও তাই, সে একই অবস্থা। মানে কি বলবো, এই জিনিসগুলো না খুব কষ্টকর লাগে, খুব খারাপ লাগে, চোখ দিয়ে জল। তখন আমরা যে আমার মেসোমশাইয়ের মাকে সে সামলাতে পারছি না, জানো, সে কী খারাপ লাগছে, কী খারাপ লাগছে, খুব কষ্ট লাগছিল। আমার মেসোমশাইও হঠাৎ করেই মানে মারা গিয়েছিল। আমার মেসোমশাইয়ের মানে যে রোগ ছিল আমার মেসোমশাইয়ের, তো হঠাৎ করেই কিন্তু চিকিৎসা করানো হয়েছিল আমার মেসোমশাইয়ের। যে বলে না জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতা নিয়ে, কিন্তু সেটা সবই মানলাম, কিন্তু নিজের চিকিৎসাটা করার দরকার। তো আমার মেসোমশাই বহরমপুরে মারা গিয়েছিল। তো তার মা তখন বেঁচে ছিল। মানে কী বলবো, খুব খারাপ লাগছিল জানো। এইসব জিনিসগুলো না আমি ঠিক সহ্য করতে পারি না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আমার দাদুর মানে আমার নিজের মামাও তাই, আমার নিজের মামাও অল্প বয়সে মারা গিয়েছিল, 6 বছর বয়সে। আমার দিদাও মারা গিয়েছে। আমার মামা যখন 6 বছর বয়সে মারা যায়, তখন আমার দিদারও সেই একই অবস্থা হয়েছিল। ওই জিনিসগুলো মানে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে, খুব মানে বুকটা না কেঁপে কেঁপে যায়, তার জন্যই ভয় ভয় কাজ করে, ঘামতে শুরু করি। আমার খুব কষ্ট লাগে, এইসব জিনিসগুলো ঠিক আমি মানে সহ্য করতে পারি না, আমার খুব খারাপ লাগে জানো। তো ওনার আলপনাদির আত্মার শান্তি কামনা করি, উনি ভালো থাকুক, এটাই বলবো। আর সবাইকেই বলবো যে
নিজেদের রোগ রোগ টোগ হলে মানে পড়ে থেকো না, ডাক্তার দেখিও। ডাক্তার না দেখালে কিন্তু হবে না, ডাক্তার দেখাতে হবে, ওষুধপাতিও খেতে হবে, সব কিছু করতে হবে। তো সেটাই বলবো। তো কিছু বলার নেই। তো তোমরা, আমি আর কিছু বলতে পারছি না।